বন্ধুরা আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে গোলমরিচ দিয়ে চিকেন কষা। দেখুন চিকেনটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব টেস্টি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এর মধ্যে দিচ্ছি হলুদ, লবণ, আদা রসুন বাটা, আর দিচ্ছি সামান্য সাদা তেল আর কাগজি রস, চিকেনটা যাতে না ভাঙে। আর দেব টক দই। এটা মাখিয়ে নিচ্ছি। এরপর এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালার আসার জন্য। আমি ঝাল এবং টেস্টের জন্য গোলমরিচটা বেটে নিচ্ছি। গোলমরিচটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এটা এরপর মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। একটা কড়াইয়ে তেল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম চিনি সামান্য টেস্টের জন্য। এরপর দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা। তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা হালকা ভাজবো, খুব লালও করব না, গন্ধ ছাড়বে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আসার জন্য, আর দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য, আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এরপর মশলাটা আমি কষে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। তেল ছেড়ে চলে এসছে দেখুন বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা চিকেনটা। এরপর এটা আমি আস্তে আস্তে লো ফ্লেমে কষাবো। এর মধ্যে যে জলটা বেরোবে সেটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এটা আপনারা বানিয়ে দেখবেন। এটা আমি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে দেখুন রান্না করছি, কত জল বেরিয়েছে। এটা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন এই চিকেনটা জলটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এটা আস্তে আস্তে আমি কষাবো। জলটা অনেক টেনে এসছে, দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল, কেননা গরম জলটা দিলে কালারটা ভালো আসবে এবং টেস্টিও হবে। দেখুন হয়ে গেছে। এর মধ্যে গোলমরিচ উপর থেকে ছড়িয়ে দিলাম।